দেশের মানুষ কি পুলিশকে ফ্রেন্ড মনে করে? মোটেও না। এক, আমি অনেক পুলিশ, সৎ পুলিশ অফিসার আছে, কিন্তু জেনারেল ইমপ্রেশনটা, সাধারণ ধারণা কি, থানায় সমস্যা আছে, টাকা নিয়ে যাও, ওখানে টাকা লাগবে, মানে টাকা, ওখানে টাকা ঘুষ দিতে হবে, এটা ধারণার প্রিজাম্পশন, ধারণা। টাকা নিয়ে যায়, কিন্তু থানায় টাকা নিয়ে যাও, এখানে ওখানে দিতে হবে একটু, এই ধারণা কেন হবে বল? খোকন ভাই, বিরতির আগে যেটা বলছিলাম যে পুলিশ, রাজনীতিবিদ, জনগণ, আমরা যে তিনটা পক্ষ দেখি, এই তিন পক্ষের দায় বলা হয়। জনগণ পুলিশের সেবা পায় না, সেক্ষেত্রে জনগণের দায় বেশি না, কিন্তু পুলিশের যেই সংস্কৃতি মান্না ভাই বলছিলেন, এবং রাজনীতিবিদদের যে সংস্কৃতি, যখন ক্ষমতায় থাকে রাজনীতিবিদরা তখন পুলিশকে নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, আবার যখন ক্ষমতার বাইরে যায় তারাই পুলিশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। এই সংস্কৃতি বদলানোর উপায় কি? দেখেন, আমরা যদি একটা সুন্দর, ভালো সমাজ ব্যবস্থা চাই, আমরা উই হ্যাভ টু হ্যাভ, আমরা এভাবে চিন্তা করতে হবে, পুলিশ শুড বি দ্য ফ্রেন্ড অফ দ্য পিপল। আমি তো আমার জীবনের অনেকটা সময় কেটেছে পড়ালেখায় লন্ডনে, তো আই ইউজ টু ড্রাইভ, নিজে গাড়ি চালাতাম, নিজে চালাতাম, তো পুলিশ কোনো সময় পুলিশ করতো, স্টপ করতো গাড়ি, স্টপ করলে সে পাশে এসে দাঁড়িয়ে বলতো যে আমি গাড়ি ড্রাইভ করতে, গাড়িতে সিটে, গুড ইভিনিং স্যার, বাট গুড নাইট স্যার, গুড ইভিনিং স্যার, ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? ইয়েস। সে নিল, আমি গাড়িতে বসে আছি, চেক করলো, দেখলো যে না ঠিক আছে, আই এম সরি, আই এম সরি। এই যে এই ভাষাটা বাংলার পুলিশে পাবেন আপনি, শুনছেন কখনো? আমাদের একটা কথা, হ্যাঁ, আমাদের কথা আছে, এই পুলিশ মেজাজ দেখাবেন না, মানে এটা হলো এটা গ্রামে একটা, সারা বাংলার এটা প্রচলন হয়ে গেছে, পুলিশের মেজাজ মানে খারাপ মেজাজ, বদমেজাজ নাকি? দেখেন, পুলিশের মেজাজ, এই হলো আমাদের বাংলাদেশের চিত্র। কিন্তু সারা পৃথিবীতেই পুলিশ কিন্তু মানুষ নাগরিকদের সম্পদ এবং জীবন নিরাপত্তা দেয়, নট পুলিশ, হুএভার ইজ, দায়িত্ব। আমরা কি পাই? তা পাই? পুলিশকে আমাদের সারা পৃথিবীতে পুলিশ ফ্রেন্ড, খারাপ লোকের জন্য এনিমি হতে পারে পুলিশ, বাট ফর দ্য পিপল, মাচ পিপলের জন্য বন্ধু। এবং দেশের মানুষ কি পুলিশকে ফ্রেন্ড মনে করে? মোটেও না। এক, আমি অনেক পুলিশ, সৎ পুলিশ অফিসার আছে, কিন্তু জেনারেল ইমপ্রেশনটা, সাধারণ ধারণা কি, থানায় সমস্যা আছে, টাকা নিয়ে যাও, ওখানে টাকা লাগবে, মানে টাকা, ওখানে টাকা ঘুষ দিতে হবে, এটা ধারণার প্রিজাম্পশন, ধারণা। টাকা নিয়ে যায়, কিন্তু থানায় টাকা নিয়ে যাও, এখানে ওখানে দিতে হবে একটু, এই ধারণাটা কেন হবে বল? যেহেতু এই চর্চার মধ্যে আছে, তো সুতরাং যেখানে আমরা দুর্নীতি থাকবে, যেখানে এইসব থাকবে, সেখানে তো তোয়াজগিরি থাকবে রাজনীতিবিদদের। এমপি সাহেব ধরেন আগে ছিল, এই যে আওয়ামী লীগের সময় এমপি সাহেবটা, আমি এমপি ছিলাম, আওয়ামী লীগের সময় ছিল 14 সালে, এবার 8 সালে এমপি ছিলাম। তো আর এই পরে যেটা করছে, এমপিদেরকে সামনে পুলিশের গাড়ি, থানা ওসি সাহেব থাকবে গাড়িতে বসে, পো করে আওয়াজ করবো, ঠিক আছে, সার্বক্ষণিক পাড়া দিব, 2 থানা যদি এক কনস্টিটুয়েন্সি পড়ে, 2 থানার 2 ওসি থাকবে, রাইট? এই সিচুয়েশনস, এবং সঙ্গে কর্মীরা আছে, মুস্তানরা কর্মীরা আছে না, সেটা মাস্তানি করতে হলেও পুলিশের ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে, তারা মাস্তানি করতেছে। তা আমরা কি এখান থেকে বেরোতে পারবো না? আমরা এখন আমরা কে বেরোবেন? আপনি রাজনীতিবিদরা চাইলেই হবে? ডেফিনেটলি সবাই চাওয়া উচিত। আমার জনগণের, আমি বললাম তো, মানুষ, জনগণ চাইতে হবে, রাজনীতিবিদরা চাইতে হবে। রাজনীতিবিদ, অনেক রাজনীতিবিদ আছে খারাপ লোক আমাদের তো বাংলাদেশে। আমি সরি, মানবে আদার নেন না, বাংলাদেশের অলমোস্ট 80% রাজনীতিবিদরা দুর্নীতি করে, বা দুর্নীতি না করলেও দুর্নীতি করার মানসিকতা আছে, যে দ্য লিডার্স। যদি পুলিশের যদি ভূমিকা যদি স্ট্রং থাকে, যদি তাদেরকে দুর্নীতি অনেক কমে যাবে। মানে রাজনীতিবিদরা নিজেরা দুর্নীতি করে বলে পুলিশের দুর্নীতির বিরুদ্ধে বলতে পারে না। না, তার নিজেদের, পার্টি অফ দিস, মেনি পলিটিশিয়ানস পার্টি অফ দিস, পলিটিক্যাল ওয়ার্কার্স পার্টি অফ দিস, সেজন্য বলতে পারে না। পুলিশের সাপোর্ট নেই, নিজের দুর্নীতি করে। থানায় মামলা হবে টাকা ছাড়া, এটা মানুষ এখন চিন্তা করতে পারে না। এই যে মানায় বললেন যে থানায় মামলা হবে, 200 লোক আসামি হবে, কেন? মানুষ একদম মারা দাঁড়া পড়ো,
300 লোক আসামি হবে কেন, 150 লোক আসামি হবে কেন? পুলিশ সাপোর্ট, পুলিশ রিপোর্ট দিব আবার 150 লোক আসামি, হোয়াই? আসলে কিন্তু হজবর হলো। এখন আমরা যখন আমরা সংস্কার বলছি পুলিশের, আমি মনে করি এই সংস্কার পুলিশ বলেন প্রশাসন মনে করি সংস্কার হবে না। এরা জাস্ট 10% চলে গেলে 1 বছর প্রায় কাছাকাছি চলে আসছে। মানে ইলেকটেড গভর্নমেন্ট 5 বছরের মধ্যে 20% সময় অলরেডি নিয়ে নিছে আওয়াজ দিয়ে দিয়ে। আরে যারা মিসইউজ করছে ক্ষমতার তাদের পানিশমেন্ট দেন আপনি, দ্যাট ইজ এ ল, পানিশমেন্ট দিচ্ছেন না আপনি। আর ডিসি আপনার ভোট চুরির ব্যবস্থা করছে, রিটার্নিং অফিসার ছিল, ইউনো ছিল, শাস্তি দিচ্ছেন, একজন ডিসির অ্যারেস্ট করছেন আপনি দুর্নীতির জন্য, ভোট চুরির জন্য। আপনার একটা ওসিকে অ্যারেস্ট করছেন আপনি ভোট চুরির জন্য, করছেন অন্যায় কারণে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য অ্যারেস্ট করছেন, ছাত্রদের বিরুদ্ধে যাওয়ার জন্য অ্যারেস্ট করছেন। কিন্তু ওই ভোট চুরির জন্য একজনকে অ্যারেস্ট করেন না আপনি, ওসির অ্যারেস্ট করেন, ইউনো অ্যারেস্ট করেন না আপনি, ওদেরকে আবার প্রশাসন রাখতেছেন আপনি, তাদের দিয়ে তো দেশ চালাচ্ছেন। কীভাবে আপনি আশা করেন সংস্কার? আমার পিছনে, আমি 18 সালে ক্যান্ডিডেট ছিলাম, আমি ওসি আমার পিছনে, ওসি আব্দুল মজিদ, এখনও সে চিনায় চাকরি করছে, 7টা গুলি দেখ এখনও আছে। আমি তো ক্যান্ডিডেট ছিলাম, আগে তো জানাইছি যে আমি ক্যাম্পেইন করবো, ডিসিকে জানাইছি, এসপিকে জানাইছি, আর্মিকে জানাইছি, বিচার হয়েছে। সে তো কোনোভাবে সার্ভাইভ করবে। এখন আবার সময় মতো যার তার অগ্নিরূপ চলে আসবে, সব গুণে এক অফিসের অবস্থা। আর প্রথম পুলিশে দুর্নীতি বন্ধ করেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিংস। পুলিশের দুর্নীতি বন্ধ করবে সরকার বা প্রশাসন বা রাজনীতিবিদরা, আগে তো তাদেরকে দুর্নীতিমুক্ত হতে হবে। এখন আমাদের সমস্যাটা কি জানি, সমস্যা হলে সংস্কার এগুলো আমার কাছে অবাস্তব জিনিস মনে হয়, অবাস্তব মনে হয় আমার কাছে। যেখানে আমাদের রাষ্ট্রের রেভিনিউ আসবে, অর্থ আর রেভিনিউ আসবে, আপনার রাজস্ব আসে, ইনকাম ট্যাক্স, সেখানে দুর্নীতি, অফিসাররা দুর্নীতি করে। যেখানে ওই ব্যাট আসবে, ট্যাক্স আসবে, ওখানে দুর্নীতি করে। পোর্টে ট্যাক্স আসবে, দুর্নীতি করে। যেখানে সোর্স অফ গভর্নমেন্ট রাষ্ট্র, দুর্নীতি করে। আমরা যেমন দেশে আছি, আমরা রাষ্ট্র গরিব, কিন্তু রাষ্ট্রের কিন্তু অনেক লোক ধনী, অনেক জনগণ, অনেক কিছু লোক অনেক ধনী, রাষ্ট্র গরিব কিন্তু। তো দ্যাট শুড বি চেঞ্জ, নো? তারা কীভাবে হলো? ব্যাকগ্রাউন্ড খুঁজেন। বাংলাদেশে এই যত 100 কোটি 200 কোটির মালিক, যে 1000 কোটির মালিক, 90% পলিটিক্যাল ব্লেসিং হয়েছে, রাজনৈতিক বিভিন্ন সরকারের রাজনৈতিক ব্লেসিং হয়েছে 90%। এবং কোনো না কোনোভাবে রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের টাকা তারা আত্মসাৎ করছে, আমি মনে করি। হয়তো মেবি আমি ভুল হইতে পারি। এগুলি মিশিয়ে করে আপনি সংস্কার করতে এগুলো করবেন, আপনি কিছু করলেন না, আপনি শুধু আওয়াজ দিয়ে যাচ্ছেন। প্রথম হলে যারা সংস্কার করতেছে, আপনার কি বাংলাদেশি? অনেকেই বিদেশি পাসপোর্টধারী। আমি তো বিদেশে পড়ালেখা করছি, আমার ছেলে মেয়ে বিদেশে পড়া, সব দেশে চলে আসছি, বিকজ আই লাইভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। আপনি এত দেশপ্রেম, দেশের সংস্কার চাচ্ছেন, সংস্কার কমিশনার ঢুকছেন, হোয়াই ইউ আর ওয়ার্কিং ইউএসএ? বিদেশে থাকেন কেন? দেশপ্রেম থাকলে বিদেশি পাসপোর্ট নেন কেন? ডুয়াল ন্যাশনাল নেন কেন আপনি? কেন? শুনুন, আপনারা যারা দেশপ্রেম আছে, দেশের মানুষের তার বাস্তবতা বুঝে তারা সংস্কার করতে পারবে। তো যারা এই বিদেশে থেকে আসে, এখন আপনার ফখরুদ্দিন সাহেব পরে চলে গেছিল না চাকরি ছেড়ে, তাকে নিয়ে আসছিলেন আপনার ওয়ানিলের সময়, আসে 2 বছর শাসন করে গেল, শোষণ করে গেল, লুটপাট করে গেল, মইনুল আহমেদ সহ। যেদিন ক্ষমতা হস্তান্তর করলো তার 2 দিন পরেই আমি লন্ডন গেছিলাম, পর দিকে দুবাইটা কোথায় জানি উনি দেখলাম উনি যাচ্ছে, আর আসছে। বিকজ তারা মনে করে বেটার, বিদেশি যাদের বেটার লাইফ, তো তারা বাংলায় কীভাবে সংস্কার করবে? এখানে পণ্ডিতি করতেছে, সংস্কার করতেছে, কিছুভাবে মনে করি না। এখন বিদেশি পাসপোর্টধারীদের এনে আমরা সংস্কার প্রক্রিয়া যুক্ত করছি এবং প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছি। ফরওয়ার্ড, তাদের দেশপ্রেম নেওয়া সন্দেহ, তাদের নিয়ে তারা কীভাবে সংস্কার করবে? আর যদি তাদের দেশপ্রেম থাকতে আপনার দেশে থাকতেন, আপনি বিদেশি পাসপোর্ট হোল্ড করতেন না, বিদেশি চাকরি করতেন না, নিরাপদে উন্নত দেশে গিয়ে। আপনি এই যে 15 বছর ধরেন
মানুষ আন্দোলন করছে, সংগ্রাম করছে, জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে মামলায় জর্জরিত হয়ে গেছে, পরিবার জর্জরিত হয়েছে, গরিব খাইতে পারে নাই, মামলা কোর্ট কাছে আসতেছে। কই যারা সংস্কার কমিশন আছেন, 2-4 জন উপদেষ্টা ছাড়া আপনারা কোনো স্টেটমেন্ট করছিলেন এই সরকারের বিরুদ্ধে? আনসার উইল বি নো। আপনারা কিছু করেন নাই। ইভেন জুলাই আগস্টের মধ্যে আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় আপনারা কোনো স্টেটমেন্ট করছিলেন? আরে মাঠের আমার দূরের কথা, আপনারা কি প্রতিবাদ করছিলেন মুখে, এটা বক্তৃতায়, এটা স্টেটমেন্টে? এবং তারা দায়িত্ব নিয়েছে সংস্কার করার জন্য। তাদের থিওরিটিক্যাল নলেজ আছে, দেখছে শুনছে 15 বছর। প্র্যাকটিক্যাল নলেজ তো আমাদের আছে, যারা অনেক আছে দেশে। তারা সংস্কার করলে মানে সংস্কার বাস্তবায়ন হতো। এই যে সংস্কার নিয়েও এখন সংস্কার করতে হলে আমরা যেটা দেশ যেটা হারাচ্ছি, আজ থেকে 10 বছর পরে 15 বছর ইতিহাস লিখবে যে ওই সময় বাংলাদেশটা অনির্বাচিত সরকার ছিল। জি, আমরা এই যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি, জবাব দিতে ছিল না সরকার। এটা আমরা চাই না। প্রফেসর ইউনূস সাহেব অত্যন্ত সম্মানিত মানুষ, অত্যন্ত বলছে নির্বাচনের কথা বলছেন। আজকে বলেন যে এই পুলিশ বাহিনীকে তৈরি হতে হবে নির্বাচনে জনগণ নিরাপত্তা দেওয়ার জন্য। নির্বাচন ডেট দেন না। আরে আমেরিকাতে 4 বছর পর নির্বাচন হয়, ডেট থাকবে, ডেট ইলেকশন হবে। হোয়াট রং টু ফিক্স এ ডেট? কেন পারতেছেন উনি? ওনার হয়তো আন্তরিকতা দিতে চান, কিন্তু পারতেছেন না। ওই যে বিদেশিরা আছে না, কিছু বিদেশি নাগরিক এখানে আছে না, তারা বহুত আরামে এখানে এসে গাড়ি চালাচ্ছে সরকারের। আবার সংস্কার কমিশন আছে, কিছু গাড়ি চালাচ্ছে সরকারের গাড়ি, সরকারের ফ্যাসিলিটি, সিকিউরিটি। এটা ভাব আছে না, জীবনে প্রথম পাইছে। হ্যাঁ, অনেকেই এখন তারা চালাচ্ছে, তারা চলতেছে এটা। হ্যাঁ, সংস্কারের কথা বলে যত টানতে পারে, হ্যাঁ, ততদিন তারা চালিয়ে যাবে। জনগণ এইভাবে মনে করতেছে স্ট্রংলি। এখন আমরা চাই না প্রফেসর ইউনূসের মতো একদম সম্মানিত ব্যক্তি, অনেক আশা প্রতীক সে বাংলাদেশে, সে সফল হবে, এটা আমরা আশা করি। ডেমোক্রেসি বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণ ফিরিয়ে দেবে, ওখানে হাসিনার থেকে নিচে উনি ফিরিয়ে দেবে। উনি এদের জন্য এই বাইরে বেনিয়ে বলবো, এদের জন্য উনি ওদের পরামর্শ যদি দেশে যদি ডেমোক্রেসি যদি দেরি হয়ে যায়, তাহলে সে দায় নিতে হবে। অনেক ষড়যন্ত্র হবে, দায় দায়িত্ব দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইউনূসের ব্যর্থতা মানে আমরা যারা সমর্থন দিই, আমাদের সকলের ব্যর্থতা, নিশ্চয়ই মান্নাবাড়ির ব্যর্থতা, সবার ব্যর্থতা। আর যদি ওনার সফলতা বানি বাংলাদেশ যতদিন প্রফেসর ইউনূসকে স্মরণ রাখবে। জি, নিশ্চয়ই।